হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু লোপামুদ্রা সিনহা ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? আমি জানি এই গরমে সবাই যে খুব ভালো আছো এটা বলতে পারবে না। সত্যি তো, এই গরমে শুধু আমরা কেন, মানে আমাদের চারপাশের পরিবেশ, গাছপালা, জীবজন্তু সবাই একেবারে নাজেহাল। কিন্তু গরমকে জিততে গেলে তো হবে না। হ্যাঁ, গরম আমাকে কাবু করেছিল। তোমরা অনেকেই সমাজ মাধ্যমে জেনে গেছো যে গত 18 এপ্রিল কলকাতা দূরদর্শনে সংবাদ পাঠের সময় লাইভ নিউজ চলাকালীন আমার ব্লাড প্রেশার ফল করে আমি অজ্ঞান হয়ে যাই। কিন্তু এই ব্যাপারটাকে জিততে দিলে কি চলবে? নিশ্চয়ই না। গরমটাকে তো আমাদের গরমের মতোই ট্রিট করতে হবে, তাই না? এটা তো একটা সিজন, এটা তো সারা বছরের জন্য স্থায়ী হতে পারে না। হ্যাঁ, সারা বছর এখন আমাদের বেশিরভাগ সময় গরমের মধ্যে কাটাতে হয়। এই যেমন এখন আমি ঘামছি বাইরে তোমাদের জন্য এই ভিডিওটা করতে এসে। কিন্তু সেই গরমটা সত্যি তো কিভাবে আমরা মানে প্রতিরোধ করতে পারি, আমরা কিভাবে ভালো থাকতে পারি, সেই জন্যই আজকের এই ভিডিওটা করা। আমাকে অনেকেই ডিএম করে জানতে চেয়েছো যে আমি কেমন আছি। আমি কিন্তু আমার ওই ঘটনাটার পরের দিনেই ফেসবুকের মাধ্যমে জানিয়েছিলাম যে আমি মোটামুটি ভালো আছি, কিন্তু মোটামুটি, পুরোটা ভালো না। এইরকম একটা গরমে পুরোটা ভালো কেউ থাকতে পারে না। তাহলে এই গরমে ভালো থাকতে গেলে আমাদের কি করতে হবে সেই বিষয় নিয়ে আমি শুধু বলছি না, আজকে বলছেন কিন্তু আমার অনেক সিনিয়র জুনিয়র কলিগরা, যারা আমাকে খোঁজ নিয়েছেন যে আমি কেমন আছি, আমার কি করা উচিত। তো আমি ভাবলাম সেই তাদের বক্তব্যগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করি। কারণ আমার সবসময় মনে হয় যে আমি একা ভালো থাকলেই ভালো থাকা যাবে না, আমার চারপাশের মানুষগুলোকে ভালো থাকতে হবে। আর তাদের ভালো রাখার জন্যই আজকের এই ভিডিওটা। দেখে নেব আমাদের সিনিয়র এবং জুনিয়র কলিগরা কি বলছেন এই গরমে। উষসী রায় এই মুহূর্তে বাংলা ওয়েব সিরিজের জগতে অত্যন্ত জনপ্রিয় একটি মুখ। উষসী খুব ভালো মেয়ে, ও কিন্তু হেলথ কনসিয়াস, অবশ্যই সঙ্গে বিউটি কনসিয়াসও। দেখি ও কি বলছে। এই সাংঘাতিক গরমে নিজের শরীরকে সুস্থ রাখতে কিন্তু অবশ্যই প্রচুর পরিমাণে জল খাবেন, প্রচুর ফল খাবেন, যেমন তরমুজ, কাঁচা আম দিয়ে টক ডাল। এটা আমার শরীরকে একদম ঠান্ডা রাখে এবং এটা ভীষণ হালকা একটা খাবার, খেলে ভীষণ লাইট ফিল হয়। আমি তো প্রায় বলতে গেলে প্রত্যেক দিনই খাই। প্রচুর জল খাবেন, যেটা সব থেকে দরকার, কারণ বডি ডিহাইড্রেটেড হয়ে যায়। তার সঙ্গে দই, তরমুজ, শসা এগুলো খেলে শরীর আরও ঠিক থাকবে। এবং দুপুরের যেই সময়টায় ডাক্তাররা বলুন, খবরের কাগজে বলুন, আমরা দেখছি যেই সময়টায় বেরোতে না করছে বাড়ি থেকে, সেই সময়টা আপনারা চেষ্টা করবেন বাড়ির বাইরে না যেতে। এবং বাইরে যখনই বেরোনোর থাকবে তখনই কিন্তু ছাতা নিয়ে বেরোবেন, কারণ এত রোদের তেজ এবং এমন একটা লু বইছে বাইরে, সেটা যে কোনো সুস্থ মানুষকে কাবু করে দিতে পারে। প্রচুর পরিমাণ জল, হালকা সহজপাচ্য খাবার যেগুলো আমরা খুব সহজেই হজম করতে পারি, প্রচুর ফল, গরমের যে মানে এই মরশুমের যে ফল শাকসবজি সেইগুলো অবশ্যই আপনারা খাদ্য তালিকায় রাখবেন। এবং বাইরে থেকে ফিরে এলে ওই ওআরএস, নুন চিনির জল যেটাকে বলে, বা গ্লুকন-ডি, ওই টাইপের কিছু খেলে শরীরটা ঠিক থাকে। কারণ আমরা তো বাইরে গেলে ভীষণ ঘামি, তো সেজন্যে আমাদের বডি থেকে সমস্ত ঘামের মাধ্যমে নুন বেরিয়ে যায়, তো সেই কারণে প্রেশার ফল করতে পারে। তো আমার মনে হয় এই কটা জিনিস মোটামুটি যদি আমরা খেয়াল রেখে একটু এই গরমে থাকতে পারি, তাহলে কারোর শরীরও খারাপ হবে না আশা করছি, এবং শরীরটা সুস্থও থাকবে। অনেক ধন্যবাদ। সৌরভ চ্যাটার্জি বুদ্ধিদীপ্ত একজন অভিনেতা, ও কি বলছে এই গরমে। বাইরে ভীষণ গরম, আমরা এসিতে থেকেও ঘামছি, আপনারা দেখতেই পাচ্ছেন। সেই জন্য আপনাদের কি করতে হবে, বাড়িতে যেমন এসি লাগাচ্ছেন তখন বাড়ির সামনে পার্ক বা রাস্তায় একটা করে গাছ লাগান। কারণ এসি আপনার ঘরটাকে ঠান্ডা করতে পারে, পরিবেশটাকে ঠান্ডা করার জন্য সবুজের প্রয়োজন প্রচন্ড বেশি। সন্দীপ চক্রবর্তী অভিনয়ে এসছে অনেক পরে, কিন্তু তাকে দেখলে বোঝা যায় না তার আসল বয়সটা। রহস্যটা লুকিয়ে আছে তার খাদ্যাভ্যাসে। সে কিন্তু নিজে একজন ভেগান আর ভীষণ পাংচুয়াল একজন মানুষ। অসম্ভব গরম পড়েছে, কিন্তু এই গরমে যাতে আমরা একটু সুস্থ থাকতে পারি তার জন্য কতগুলো কথা বলতে চাই।
প্রথমত প্রচুর পরিমাণে জল খান, তেষ্টা পাওয়া পর্যন্ত অপেক্ষা করবেন না। খিদে পাওয়া আর তেষ্টা পাওয়ার মধ্যে একটা বড় তফাৎ হচ্ছে যে খিদে পেলে তবেই খাওয়া উচিত, কিন্তু তেষ্টা পাওয়া পর্যন্ত অপেক্ষা না করে থেকেই জল খাওয়া উচিত। কারণ তেষ্টা পেয়ে গেছে মানে হচ্ছে আমি কিন্তু অলরেডি অনেকটা ডিহাইড্রেটেড হয়ে গেছি, তাই জন্য তেষ্টা পেতে দেবেন না, তার আগেই জল খাবেন, প্রচুর পরিমাণে জল খাবেন। যদি রোদে বেরোতে হয়, প্রচুর ঘেমে যান, তাহলে ফিরে এসে একটু নুন, চিনি, লেবু দিয়ে জল খাবেন। আইডিয়ালি নুনটা যদি সন্ধক লবণ হয় ভালো হয়, কারণ শুধু যেটা টেবিল সল্ট তাতে শুধু সোডিয়াম সল্ট থাকে, আর সন্ধক লবণে জিঙ্ক, সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম এবং ম্যাঙ্গানিজ এই সব রকম সল্ট থাকে, তাই জন্য সন্ধক লবণটা খাওয়া অনেকটা বেটার, সল্টটা ব্যালেন্সড পরিমাণে আমাদের দেহে ঢুকবে। ফল খাবেন প্রচুর, এই গরমে প্রচুর ফল পাওয়া যায়, বিদেশি ফল, অতিরিক্ত দামি ফল খাওয়ার দরকার নেই, সিজনাল ফল খাওয়াটাই সব থেকে ভালো। ফলের মধ্যে যে জলটা থাকে সেই জলটা আমাদের দেহ কিন্তু অনেকক্ষণ ধরে রিটেন করতে পারে, যে কারণে ফল খাওয়াটা খুব দরকার। এবং একটু লং টার্মের কথা যদি আমরা ভাবি, তাহলে আমরা যদি সকলে আমাদের বারান্দায় বা ছাদে একটু বাগান করতে পারি, একটু গাছ লাগাই, একটু টবেতে গাছ লাগাই, ফুলের গাছ হোক বা অন্য গাছ হোক, তাহলে বড় ভালো হয়। কারণ অসম্ভব রকমের গাছ কেটে ফেলা হচ্ছে বাড়ি তৈরির জন্য, পুকুর তো প্রায় আর নেই শহরে। এই জিনিসগুলো প্রচণ্ড দরকার, তাই আমরা যদি নিজেদের মতন করে একটু গাছ লাগাই তাহলে কিন্তু ইন দ্য লং রান অনেকটা উপকার হয়। সকলে খুব ভালো থাকবেন, এই গরমে সুস্থ থাকবেন। তনিমা সেন, মোস্ট ভার্সেটাইল অ্যাক্ট্রেস, আমি অবশ্য গুরুমা বলে ডাকি। এত রসিক মানুষ জীবনের সব রসকে চেটে পুটে উপভোগ করেন। আমার মনে হয় যে আমরা তো সবাই একটু পাগল পাগল টাইপের হয়ে গেছি এই গরমে, তো মেনে নিতে হবে, এইটাই হচ্ছে সব থেকে বড় কথা। মেনে না নেওয়া ছাড়া আমাদের আর কিচ্ছু করার নেই। কেননা আমি ঘুম থেকে উঠেই ভাবি এই তো আর কয়েকটা মাস পরেই শীতকাল পড়ে যাচ্ছে, ব্যাস আমরা দারুণ ঠান্ডায় থাকবো। আচ্ছা, আমি যদি কালকে একটুখানি কাশ্মীরে যাই তাহলেই বা কীরকম হয়। তো এইভাবেই জীবনটা চালিয়ে দিচ্ছে আর কি। সকালবেলা ঘুম থেকে উঠে আর খাওয়া দাওয়াটা, এবার একটু সিরিয়াস কথা বলি, খাওয়া দাওয়াটা না একদম হালকা করে দিয়েছি। মানে নেশার মতো মুড়ি, চিনি, বাতাসার জল কিংবা মুড়ি দিয়ে ওই মিছরি দিয়ে সেই জল, ওইটাই খেয়ে যাচ্ছি দিনের পর দিন, রাতের পর রাত। ভালো ভালো খাবারের দিক থেকে একদম চোখ সরিয়ে নিয়েছি, কিচ্ছু করার নেই। আর যেটা হচ্ছে সেটা মেনে নিন। ঈশ্বর ঠিক চোখ তুলে তাকাবেন, ঝরঝর করে বৃষ্টি পড়বে, তখন আবার সবাই কিন্তু বলবেন উফ কি জঘন্য বর্ষা, কবে যে বন্ধ হবে কে জানে। অতএব আমাদের কোনোটাই ভালো লাগে না। ভালো থাকুন। বিশ্বজিৎ চক্রবর্তী, সবাই দাদাই বলতে বেশি পছন্দ করে, কিন্তু তার এই যে ছবিটা, তার বয়সটা কিন্তু এখানেই থমকে আছেন, কারণ তিনি তার মনের বয়সকে বাড়তে দেননি। এই গরমটাকে তিনি কিভাবে নিচ্ছেন? নমস্কার। প্রচণ্ড গরম, তাই নিয়ে কমপ্লেন করে কোনো লাভ নেই। প্রকৃতির দেওয়া তার শীতকে যেমন আমরা গ্রহণ করে নিই, আনন্দ পাই, গরম তো সয়ে নিতে হবে, কিছু কিছু তো রাখা হবে। স্বাগতা বসু, এলিগেন্ট লেডি, খুব যুক্তিযুক্ত কিছু কথা বলেছে আমাদের। প্রচণ্ড গরম পড়েছে, এরকম গরম কিন্তু মানে আমার তো মনে পড়ছে না যে টানা এতদিন এরকম গরম থেকেছে। সবাই আপনারা তো জানতেই পারছেন যে সবাই গরমে কীভাবে নিজেদের সুরক্ষিত রাখবেন। আপনারা তো জল খাবেনই, আর আশেপাশে সবাইকে বলবেন রোদ করে যখন বেরোবে তারা সবাই যেন প্রোটেকশন নিয়ে বেরোয়। সবচেয়ে বড় কথা হচ্ছে বাড়ির বারান্দায় একটা মাটির পাত্রে জল রাখবে, যাতে পাখিরা সেই জলটা খেতে পারে। আর গাছ লাগানোর কথা বলবই, কারণ আজ পারলে সবাইকে গিফট করুন গাছ। তাহলে কী হবে, আপনি যদি গিফট করেন তাহলে সেটা গিফটটা তার বাড়ি থেকে লাগাবেন, সেই গাছটা আবার তার বাড়িতে বেড়ে উঠবে। তো গিফট করুন, প্রচুর গাছ হয়ে দেখবেন আমাদের প্রচুর ঠান্ডা লাগছে, আর এত গাছ কাটা হয়ে গেছে, তো সেই জন্যই হয়তো কথা দেখুন। কৌশিক চক্রবর্তী, আমাদের ইন্ডাস্ট্রির অ্যাংরি ইয়াং ম্যান, বর্তমানে তোমাদের সবার পরিচিত বৌরানী। কি বলছে বৌরানী এই গরমে? প্রচণ্ড গরম পড়েছে মানছি, শীতকাল যেমন উপভোগ করি, অনেকে আছে যারা শীতকাল নিয়ে কমপ্লেন করে যে বাবা কি ঠান্ডা কি ঠান্ডা। এখন দাঁড়িয়ে তাদের বলা উচিত যে না, শীতকালটাই বোধহয় বেটার। বাট এনিওয়ে,
এনি গিভেন ডে শীতকাল যেমন আমাদের কাছে একটা প্রকৃতির একটা সিজন, গরমকালটাও তাই। আমরা হাইড্রেটেড থাকবো, সাইট্রিক জিনিসপত্র নেব, স্যালাইন থাকবো, রোদে কম বেরোবেন, পারলে প্রিকশন নিয়ে বেরোবেন, এটুকুই বলতে পারি। থ্যাংক ইউ। বং ক্রাশ আদ্রিত রয়, নিশ্চয়ই সে কি বলছে তোমরা জানতে চাও? হ্যালো, নমস্কার, সালাম আলাইকুম। খুব গরম পড়েছে, রাইট, আর মে মাসে আরও বেশি। তো আমি এটাই সবাইকে সাজেস্ট করবো যে আমরা যেটা চেষ্টা করি হচ্ছে উই গেট কমফোর্টেবল ক্লোথস সো দ্যাট খুব একটা গরম না লাগে, বিকজ কলকাতায় আজ ইটস ভেরি হিউমিড। আর যেখানে যেখানে ড্রাই টেম্পারেচার, ড্রাই লেভেল যেটাকে বলে, দ্যাট ইজ ইভেন মোর হার্মফুল। অ্যান্ড হয়তো হার্ম হয় না খুব একটা, বাট দ্যাটস ইভেন মোর হার্মফুল। সো প্লিজ ট্রাই টু স্টে অ্যাজ হাইড্রেটেড অ্যাজ পসিবল, আর বেশি করে জল খেও, অ্যান্ড হ্যাভ ইউর নিউট্রিশন, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। টেক কেয়ার, স্টে হেলদি। থ্যাংক ইউ। তন্নি লাহারয় খুব মিষ্টি একটা মেয়ে, ও কিন্তু যুগের সঙ্গে তাল মিলিয়ে চলে, আর ওই আমাকে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলে দিয়েছিল। শুনি ও কি বলছে। আমরা কমপ্লেন করি প্রচন্ড গরম বলে, আর শীতকালেও বলি প্রচন্ড শীত। তো কমপ্লেন করে তো লাভ নেই, আমার মনে হয় প্রিকশনগুলো নেওয়া উচিত। তো গরমকালে সেটা বেসিক সবাই জানো, বাট তাও তোমাদের হেল্প করার জন্য বলে দিচ্ছি। আমি যেটা করি সেটা হচ্ছে প্রচুর জল খাই। মা কমপ্লেন করে যদি জল খাই না, যাই হোক খাওয়া উচিত প্রচুর জল, আর ফল ফ্রুটস, সানস্ক্রিন মাস্ট। আমি নিজে আগে সানস্ক্রিন লাগাতাম না, কিন্তু পরে লাগিয়ে বুঝতে পেরেছি ডিফারেন্সটা। আমি আগে মনে করতাম সানস্ক্রিন কালো হয়ে যায়, বাট না, কালো হলেও সেটা আস্তে আস্তে মাখতে মাখতে ফেসটা ওয়াশ করতে করতে বুঝতে পারবে ডিফারেন্সটা। সানস্ক্রিন ইজ মাস্ট। আর ছাতা নিয়ে বেরো জানি, কিন্তু বলে লাভ নেই, গরমে পারা যায় না, কিন্তু কিছু করার নেই, আমাদের তো এভাবেই চলতে হবে। সো সবাই যাতে সুস্থ থাকে। ধ্রুবজ্যোতি সরকার, আমাদের সবার প্রিয় ধ্রুব, টেলি ইন্ডাস্ট্রিরও কিন্তু হ্যান্ডসাম হিরো। ওর বক্তব্যটা কি? ভীষণ গরম, এই গরমে সবারই কষ্ট হয়, শুধু আমাদের নয়, আপনাদের সবারই কষ্ট হয়। এবং এটাই বলবো যে এই গরমে ঠিক থাকতে গেলে, সুস্থ থাকতে গেলে প্রচুর জল খান, নিজেকে হাইড্রেটেড রাখুন, এবং যত পারবেন প্রিপারেশন নিয়ে রোদে কম বেরোন। সেগুলো আমরা করে থাকি। ন্যাচারালি আমরা যেহেতু অ্যাক্ট্রেস, আমাদের শুটিং করতে হয়, বাইরে শুটিং করতে হয়, রোদের মধ্যে শুটিং করতে হয়, করতেই হবে কাজ, কিছু করার নেই। তবে আমরাও চেষ্টা করি নিজেদের শরীরকে হাইড্রেট করে রাখার। তো এটাই বলবো যে গরম তো আছেই, গরমটাকে এনজয় করুন, আর কি করবেন। এই কটা দিন, যতদিন না শীত আসছে ততদিন তো গরমকালে আমাদের থাকতেই হবে। সুজন মুখোপাধ্যায়, অভিনয় যার রক্তে, আর যার জীবনচর্যা হলো থিয়েটার। শুনি তিনি এই গরমে সবাইকে কি বলছেন। আরে লেগেছে 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 আগুন, ধুমতা না 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 না, আয় তোরা দেখে জানা, জ্বলছে জ্বলছে দেখ ওই পরিদের ডানা, প্রচন্ড তাপ কি কাণ্ড, বাপ কি কাণ্ড বাপ, জ্বলে পুহুড়ে যা, জ্বলে পুহুড়ে। সত্যি প্রচণ্ড গরমে জ্বলে পুড়েই যাচ্ছি আমরা, তাই এই গানটা মজার ছলে হলেও এই কষ্টটা প্রকাশ করার জন্যই মজাটা করলাম। এই গরমে আউটডোর শুটিং আমরা চেষ্টা করছি যতটা সূর্যকে বাঁচিয়ে শুটিং করা যায়, বাঁচানো সম্ভব নয়, এবং সঙ্গে সঙ্গে মানে ঠান্ডা জল না খেয়ে আর একটু পরে খাওয়া, যাতে শরীরটা হঠাৎ করে সানস্ট্রোক না হয়ে যায়, এবং ফলমূল খাওয়া। তরমুজ আমি রোজ প্রায় 500-700 গ্রাম করে খাচ্ছি, শরীরটাকে ঠান্ডা লাগছে। শশা, টক দই, টক ডাল, অল্প ভাত, এবং যাতে প্রেশার লেভেলটা ঠিক থাকে, মাথা ঘুরে না যায়, সোডিয়াম পটাশিয়াম লেভেল তারতম্য না ঘটে, এবং যারা খুব কায়িক পরিশ্রম করেন তাদেরকেও অনুরোধ করবো আপনারা সাবধানে থাকুন। আমি খুব একটা গরম বিশেষজ্ঞ নই, কিন্তু আমারটা একটু ভাগ করে নিলাম। সবসময় এসিতে থাকাটা সমস্যার সমাধান হতে পারে না। এসিতে কতক্ষণ থাকবো 24 ঘন্টার মধ্যে? নিশ্চয়ই রাতে ঘুমানোর সময়টা থাকার চেষ্টা করি। বাকিটা টেম্পারেচারের সঙ্গে মানিয়ে নেওয়ারই লড়াই চলতে থাকে। তাই এই দারুণ অগ্নিবাণের এই অগ্নিবাণকে উপেক্ষা করে আমাদের লড়ে যেতে হবে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, গরমে দেখে শুনে ঝাল মশলা একটু যত কম খাওয়া যায়, এইটুকু আবেদন রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গরম কাটিয়ে আবার গরমের সঙ্গেই লড়ব। ধন্যবাদ। তাহলে তোমরা শুনলে সবাই কে কি বললেন। আমি জানি অনেকেই তোমরা খুব সচেতন এবং এগুলো মেনেই চলছো, তারপরেও তোমাদের জন্য ভেবেই কিন্তু এত কিছু করা। সবাইকে ভালো থাকতে হবে। আর এছাড়াও আমি যেটা বলবো যে বারবার করে মাথায় রাখতে হবে, চারপাশের প্রকৃতিকে সবুজ রাখতে হবে।
বিশ্ব উষ্ণায়নের জন্যেই কিন্তু আমাদের এই অসুস্থতা। তাহলে সবুজ রাখতে গেলে চারপাশকে কি করতে হবে? সামান্য সামান্য উদ্যোগ নিয়ে নিজের বাড়ির চারপাশে গাছপালা লাগাতে হবে। সেটাতে শুধুমাত্র ফুলের বাহারি গাছ হতে হবে এমনটা নয়, তুমি তোমার প্রয়োজনের অন্যান্য গাছও লাগাতে পারো। এই যেমন এটা হচ্ছে কারি পাতা গাছ, এরকম তোমার বাড়ির চারপাশে তুমি সবজি, ফল, ফুল সবকিছুর গাছই লাগাতে পারো। আমি কিন্তু বেড়াতে যাওয়ার সময়ও যখন হাইওয়ে ধরে যাই বা লং ড্রাইভে যাই আর কি, তখন আমরা যে সমস্ত ফলগুলো খেয়ে থাকি তার বীজগুলো আমি বাড়িতে সংগ্রহ করি। আমার মনে আছে যে নেতারহাটে গিয়েও আমি এবং শ্রীরামদা, আমাদের আই ব্যাংকের একজন একনিষ্ঠ কর্মী, আমরা কিন্তু প্যাকেটে করে পুরো নিয়ে গিয়েছিলাম আম, জাম, লিচু এইসবের বীজগুলো। সেগুলো আমরা সাইডে ছড়াতে ছড়াতে যাই। এটা করলে ভালো না? বর্ষা জল পেয়ে সেই বীজগুলো থেকে নতুন চারা তৈরি হবে এবং নতুন নতুন গাছ তৈরি হবে। আমরা একটু হলেও পরিবেশে বিশুদ্ধ অক্সিজেন পাবো। করতে পারি তো নাকি? আর একটা জিনিস, সেটা হলো গরমে কিন্তু রক্তের খুব ক্রাইসিস, মানে ব্লাড ব্যাংক একেবারে রক্ত শূন্য অবস্থায় রয়েছে। এই অবস্থায় মুমূর্ষু রোগীরা এবং থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত বাচ্চারা, এদের কিন্তু খুব ক্ষতি হয়ে যাচ্ছে। তাই একটু মাথায় রেখো, আমরা রক্ত দেওয়া মানে আমাদের শরীর কিন্তু রক্ত শূন্য হয়ে যায় না। আমরা যে রক্তটা দিই, অর্থাৎ 375 মিলিলিটার রক্ত একবার দেওয়ার পর সেটা মাত্র 21 দিনের মধ্যেই কিন্তু আবারও ফুলফিল হয়ে যায়। তখন যে রক্তটা উৎপন্ন হয় সেটা কিন্তু একদম ফ্রেশ ব্লাড, আমরা অনেক চাঙ্গা থাকতে পারি। তাহলে এই গরমে সুস্থ মানুষরা, মানে যাদের প্রেশার ঠিকঠাক আছে, সুগার নেই এবং যাদের বয়স 18 থেকে 65-র মধ্যে, ডাক্তারের পরামর্শ নিয়ে যদি একটু রক্ত দেওয়া হয় তাহলে খুব ভালো। ছেলেরা 3 মাস অন্তর এবং মেয়েরা 4 মাস অন্তর রক্ত দিতে পারে। আমি যদিও বছরে 2 বার রক্ত দেওয়ার চেষ্টা করি, অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে। যদি আমার প্রেশার লো থাকে তাহলে কিন্তু রক্তটা দিতে পারবো না। তাহলে সবাইকে ভালো থাকতে হবে। সবার কথাগুলো একটু মাথায় নিয়ে, মনে নিয়ে চললে আমার মনে হয় আমরা এই গরমটাকে পরাজিত করতে পারবো। মানে গরম তো গরমের সময় আসবেই, সেটা তো প্রকৃতির নিয়মে, কিন্তু সেই গরমটাকে সহ্য করার শক্তিও আমরাই অর্জন করব। তাহলে বি পজিটিভ, স্টে হেলদি। দেখা হবে পরের ব্লগে। ভালো থেকো, টাটা।